হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য সুখবর। আমিও আজকে নতুন একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিয়োগটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সরকারি কর্মচারী হাসপাতাল। সরকারি কর্মচারী হাসপাতাল এখানে হচ্ছে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে 18 তারিখ। আজকে সকাল 10টা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি এবং এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। চলুন বেশি কথা না বলে আমরা মূল বক্তব্য শুরু করি। এখানে হচ্ছে পদের নাম, পদের সংখ্যা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা। প্রথমে আমরা শুরু করি হচ্ছে 1 নাম্বার অ্যানোস্থেটিস্ট, পদ সংখ্যা 2 জন, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত, কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা। ক্রমিক নাম্বার 2 আছে অডিওলজিস্ট, পদ সংখ্যা হচ্ছে 3 জন, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা এবং কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসেবে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা। 3 নাম্বার আছে হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট, পদ সংখ্যা হচ্ছে 4 জন, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা। ক্রমিক নাম্বার 4 আছে হচ্ছে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। এখানে হচ্ছে পদ সংখ্যা 2 জন, বয়স সর্বোচ্চ 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে ন্যূনতম 3 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা। ক্রমিক নাম্বার 5 আছে নিরাপত্তা কর্মকর্তা, পদ সংখ্যা 1 জন, বয়স সর্বোচ্চ 45 বছর, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা হচ্ছে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোনো সার্জেন্ট। ক্রমিক নাম্বার 6 কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2 জন, বয়স সর্বোচ্চ 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক নাম্বার 7 ইপিআই টেকনিশিয়ান, পদ সংখ্যা 3 জন, বয়স সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসাবে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা। ক্রমিক নাম্বার 8 আছে হচ্ছে হিসাব রক্ষক, পদ সংখ্যা 1 জন, বয়স সর্বোচ্চ 32 বছর, তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি। খ আছে কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা, ষাটলিপি
সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা ৮০ ও ইংরেজিতে ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরিক সর্বনিম্ন গতি বাংলা ৩০ এবং ইংরেজি ২৫ শব্দ। কমিক নাম্বার ৯ আছে হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, পদ সংখ্যা ১ জন, বয়স সর্বোচ্চ ৩২ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি, অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য ডিপ্লোমা ডিগ্রি। কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলা ২০ এবং ইংরেজি ২০। সবচেয়ে বড় নিয়োগ যেটা সেটা হচ্ছে কমিক নাম্বার ১০ অফিস সহায়ক, পদ সংখ্যা ১৪টি, বয়স সর্বোচ্চ ৩২ বছর। না হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ ২.৫০ এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। আবেদন ফরম পূরণ করার আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এক জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। লিখিত এবং ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। আচ্ছা, এখন হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। এখানে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ https://skh.teletalk.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: 18 তারিখ ৬ মাস ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা হতে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ১৪ তারিখ ৭ মাস ২০২৬ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য ৩০০x৩০০ ও
পিক্সেল ও স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানেই সমাপ্তি। আপনারা যারা সরকারি চাকরির খবর পেতে এবং বেসরকারি চাকরির খবর পেতে মানে সবসময় খবর পেতে চান বা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখতে চান, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আশা করি একটা লাইক এবং একটা কমেন্ট